হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তামিলের একটি ফিল্ম যেটা 25শে এপ্রিল থিয়েটারে রিলিজ হয়, ঠিক আছে, এবং 1 তারিখে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়। ফিল্মটার নাম হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি, একটা কমেডি ড্রামা ফিল্ম, তামিল ল্যাঙ্গুয়েজের ফিল্ম, যেটা এখন হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। ফিল্মটা ফাইনালি 1 মাস পর ওটিটিতে রিলিজ হয়েছে এবং ফাইনালি আমি এখন ফিল্মটা দেখলাম। কেমন লাগলো আমার ট্যুরিস্ট ফ্যামিলি ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো কমেডি ড্রামা ফিল্ম ট্যুরিস্ট ফ্যামিলি? এই ফিল্মটা যখন রিলিজ হয়, ঠিক আছে, তখন 7 কোটি টাকার বাজেটের একটা সিনেমা এই ফিল্মটা, এবং এই ফিল্মটা নিজের বাজেটের থেকে 10 গুণ বেশি কালেকশন করেছে। 87 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করে। এবং সেটাও কিন্তু এই ফিল্মে কিন্তু কোনো বড় লিস্টেড অ্যাক্টার নেই, কোনো বড় স্টার কাস্ট নেই, বা কোনো বড় মিউজিক ডিরেক্টরের নাম এই সিনেমার সাথে জুড়ে নেই। শুধুমাত্র এই ফিল্মটা ওয়ার্ড অফ মাউথের কারণে এই ফিল্মটা স্প্রেড হয়েছে, এবং এই ফিল্মটা কিন্তু এখন লোকের বিশাল লেভেলে পছন্দ হচ্ছে। ওটিটিতে আসার পর আরও লোকে দেখছে, এবং তামিল অডিয়েন্সরা ভালো একটা ভালোবাসা দিয়েছিল এই ফিল্মটাকে, এবং ভালো বলতে হেভি একটা ভালোবাসা দিয়েছে, যার কারণে এই ফিল্মটা 7 কোটি টাকাতে তৈরি হয়ে 87 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে। এবং ওই সময় আরও বড় বড় ফিল্ম রিলিজ হয়েছিল, বাট সেই ফিল্মের সাথে কম্পিটিশন করেও এই ফিল্মটা কিন্তু ট্যুরিস্ট ফ্যামিলি ফিল্মটা কিন্তু দারুণ একটা রেসপন্স আনে। এবং এই দিকে আমাদের মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে থুডারম সিনেমাটি রিলিজ হয়েছিল, যেটা আমি কালকেই রিভিউ করলাম, মোহনলাল স্টারার ফিল্ম। এবং উল্টো দিকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ট্যুরিস্ট ফ্যামিলি ফিল্মটা রিলিজ হয়েছিল, এবং দুটো ফিল্মে কিন্তু জমিয়ে কালেকশন করে, জমিয়ে মানে অডিয়েন্সদেরকে পছন্দ করায়। এবং এই ফিল্মটা যেহেতু কোনো বড় স্টার কাস্ট নেই ট্যুরিস্ট ফ্যামিলি, তাই জন্য সেই লেভেল অবধি একটা আলোচনা হয়নি, মানে সেই লেভেল অবধি যেতে পারেনি, আলোচনা হয়েছে, সেই লেভেল অবধি বক্স অফিসটা করতে পারেনি। বাট যেহেতু থুদারুমে মোহনলালের মতো বড় একটা স্টার কাস্ট আছে, তাই জন্য এই বড় একটা স্টার আছে, তাই জন্য কিন্তু সেই ফিল্মটা একটা 200 কোটি টাকার বেশি বক্স অফিস কালেকশন করে। তো এই ফিল্মটা সত্যিই কি, এই ট্যুরিস্ট ফ্যামিলি ফিল্মটা সত্যিই কি মানে এত এত কম বাজেটে আসার ফিল্ম এত টাকা বক্স অফিস কালেকশন করেছে, সেটা কি ডিজার্ভ করে? কেমন লাগলো এই ফিল্মটা? এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা আমার দেখা 2024-এর ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং ওয়ান অফ দ্য বিউটিফুল ফিল্ম আমি এটাকে বলবো। মানে ব্যাপক একটা ফিল্ম, প্রত্যেকটা সিকোয়েন্স এতটা ইমোশন, প্রত্যেকটা সিকোয়েন্সের যে ইমোশনগুলো, সেগুলো আপনি দারুণভাবে ফিল করতে পারবেন। ফিল্মটা খুবই ইমোশনালি আপনাকে মানে কি বলবো ব্রেক করে দেবে। খুব ইমোশনাল ফিল্মটা, খুব হার্ট টাচিং একটা ফিল্ম, খুব একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম, খুব লাইট হার্টেড একটা ফিল্ম, আবার তার সাথে সাথে খুব ব্যাপক একটা ফিল্ম। মানে ফিল্মটার প্রত্যেকটা সিকোয়েন্স, তার যেরকম স্টেজিং, সেখানে যেরকম কনভারসেশন, সেখানে যেরকম ডায়লগস, সেখানে যেরকম মিউজিক, জাস্ট অসাধারণ। এক লাইনে আমি বলবো হাইলি রেকমেন্ড, মাস্ট ওয়াচ ফিল্ম হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি ফিল্মটা। স্টার্টিং টু এন্ড 2 ঘন্টা 30 মিনিটের ফিল্ম, জাস্ট আপনাকে এমন বেঁধে রাখবে, আপনি বুঝতেই পারবেন না ফিল্মটা কোথা থেকে বেরিয়ে গেল। মানে অসাধারণ একটা ফিল্ম, মানে এই ফিল্মটা না দেখলে আপনি প্রচুর অনেক বড় কিছু মিস করবেন। মানে ব্যাপক একটা ফিল্ম, সরি আমি 2 ঘন্টা 30 মিনিট বললাম, ফিল্মটা 2 ঘন্টা 3 মিনিটের ফিল্ম, ঠিক আছে, মানে ব্যাপক ব্যাপক একটা ফিল্ম। এবং এই ফিল্মটা মানে এই সরি আমি ভুল বলছি, 2 ঘন্টা 30 মিনিটেরই ফিল্ম। এবং এই ফিল্মটা মানে যেই জিনিসটা আপনাকে ফিল করাবে সেটা অন্যই রকম লেভেলে, এবং প্রত্যেকটা সিন আপনি এতটা এনজয় করবেন। যেরকম মানে কমেডি আছে, সেরকম ড্রামা আছে, এবং ড্রামাটা কিন্তু খুবই সুন্দর, মানে ব্যাপক লেভেলে আপনি মজা পাবেন। প্রত্যেকটা সিন আপনাকে কাঁদাবে, মানে কাঁদাবে, তার সাথে সাথে হাসাবে। মানে ফার্স্ট হাসানো থেকে চালু হবে, তারপরে কিছুটা সিনের পরে একটা হেভি একটা ইমোশনের সাথে আসা একটা ব্যাপক একটা কিছু সিকোয়েন্স, ব্যাপক কিছু একটা সিন আপনি এনজয় করবেন। এবং সেখানে কিন্তু দারুণভাবে ইমোশনাল মানে কী বলবো একটা ব্যাগেজ আছে তার মধ্যে, এবং ইমোশনাল রাইড আছে। এবং সেই ইমোশনটা মানে যে ইমোশনের আমরা দেখতে পাচ্ছি, কমেডি আছে, মানে এখানে ড্রামা আছে, ঠিক আছে, এখানে কিছু সিনস আছে, ডায়লগ আছে, যেগুলো আপনাকে ইমোশনাল করে তুলছে। প্রত্যেকটা ইমোশন এতটা অথেন্টিক্যালি আসে, এবং প্রত্যেকটা ইমোশন এতটা স্ট্রং আপনাকে মানে আপনার সাথে থেকে যাবে, সেটা আপনি মানে ভাবতে পারবেন না। ব্যাপক লেভেলের একটা ফিল্ম, আমি এতটা এনজয় করেছি ফিল্মটা দেখে, যতটা আমি হেসেছি ততটাই কেঁদেছি। মানে সত্যি বলছি অসাধারণ একটা ফিল্ম। এই ফিল্মটা যেটা গল্পটা হলো যে শ্রীলঙ্কা থেকে একটা ফ্যামিলি চলে আসছে রিফিউজি হিসাবে ইন্ডিয়ার রামেশ্বরম বলে একটা গ্রামে, যেটা হচ্ছে চেন্নাই। তো আমরা জানতাম যে শ্রীলঙ্কার কী অবস্থা ছিল কিছুদিন আগে পর্যন্ত, ইকোনমিক ক্রাইসিস, সেখানে মালের দাম বেড়ে গেছিলো। তো তারা একটা ফ্যামিলি, তারা কোনোভাবে এখানে রিফিউজি হয়ে ইন্ডিয়াতে ঢুকে পড়ছে। এবার ইন্ডিয়াতে একটা বম ব্লাস্ট হচ্ছে, ঠিক আছে, এবার পুলিশ ইনভেস্টিগেশন করছে যে এখানে রিফিউজি বা একটা মানে একটা ডাস্টবিনে একটা বম ব্লাস্ট হয়, এবং সেই ডাস্টবিনে একটা ফ্যামিলি তারা কিছু কাচরা ফেলে, যে ফ্যামিলিটা হচ্ছে এই ফ্যামিলিটা, এই যে রিফিউজি ফ্যামিলিটা। তো এবার এই বম ব্লাস্টটা হওয়ার কারণে তাদের ওপর মানে সন্দেহ যাচ্ছে। এবার ফাইনালি
তাদের ওপর ইনভেস্টিগেশন হচ্ছে এবং এই ফ্যামিলিটাকে খুঁজে বার করার চেষ্টা করাচ্ছে। তো ফাইনালি কি পুলিশ এই ফ্যামিলিটাকে যেতে পারবে, তাদেরকে কি ধরতে পারবে এবং সত্যিই কি তারা বম ব্লাস্টটা করেছে, নাকি পুলিশ জাস্ট এমনি ভাবছে এবং পুলিশকে আদৌ তাদেরকে ধরতে পারবে, সেই সব জানার জন্য আপনাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। ফিল্মটার স্টার্টিং সিনটাই এতটা আপনাকে মজা দেবে, মানে প্রথমের সিনটাই এতটা হেভিভাবে ডিজাইন করা, মানে আপনাকে একটা সিনে মানে ফার্স্টের সিনটা পুরোটাই আপনি মানে এতটা কমিক্যালভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে কমেডিটা দারুণ প্রথম সিন থেকে। তারপরে ইয়োগী বাবুর এন্ট্রি হচ্ছে এবং সেখান থেকে ফিল্মটা একটা আলাদাই জোনে শিফট হয় এবং সেখান থেকে ফার্স্ট হাফটাতে এতটাই এন্টারটেনিং আপনি বুঝতেই পারবেন না যে কখন ফার্স্ট হাফ হয়ে গেল, ঠিক আছে। এবং সেকেন্ড হাফে কিন্তু আসল যে ইমোশনাল যে ব্যাপারগুলো, ঠিক আছে, সেইগুলো কিন্তু সেকেন্ড হাফটা হচ্ছে ইমোশনাল রাইড, ফার্স্ট হাফটা হচ্ছে কমেডি রাইট। মানে ফার্স্ট হাফটা আপনি হেসে হেসে যাবেন এবং সেকেন্ড হাফটা আপনাকে কাঁদাবে এবং কিছুটা মানে এতগুলো ইমোশন এখানে দেখিয়েছে, এতগুলো সম্পর্ক দেখিয়েছে। এখানে এখানে একটা বাবা ছেলের সাথে সম্পর্ক, তাদের মধ্যে যে কী মানে সম্পর্কটা কীরকম, তাদের মধ্যে কি হওয়া দরকার, তাদের সম্পর্কটা কেন এরকম, সেই সব দেখিয়েছে, যেটা আপনি মানে খুব রিয়েল মনে হবে আপনাকে এবং খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ফিল্মটা দেখে মনেই হবে না যে আপনি কোনো ফিল্ম দেখছেন। মানে একে বলে অ্যাবসোলিউট সিনেমা, একে বলে দিস ইজ সিনেমা, মানে এটা হচ্ছে পিওর সিনেমা। মানে প্রত্যেকটা সিন যেভাবে ডিজাইন করেছে আপনি দেখে বুঝতেই পারবেন না যে আপনি কোনো সিনেমা দেখছেন, মনে হবে যেন আপনি ঘরের কাহিনী দেখছেন এবং এই ফ্যামিলিটার সাথে আপনি এতটা কানেক্ট হয়ে যাবেন, মানে প্রত্যেকটা মেম্বার আপনার নিজের মনে হবে। এখানে বাবা ছেলের সম্পর্ক, এখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এখানে একটা নিউ এজ ছেলে মেয়ের সম্পর্ক, এখানে একটা ওল্ড এজ হাউস মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এখানে একটা মেয়ের সাথে বাবার সম্পর্ক, এতগুলো রিলেশন এখানে দেখিয়েছে এবং প্রত্যেকটা রিলেশনের কিন্তু খুব দারুণভাবে ভ্যালু দেখিয়েছে। আমি বলছি এখন আমার গুজবাম্পস আসছে, মানে প্রত্যেকটা সিনকে যেভাবে রেখেছে ডিরেক্টর, এবং এই ডিরেক্টরের ফার্স্ট ডেবিউ কাজ এটা এবং ডেবিউতেই সে বাজিমাত করেছে। মানে মানে তামিলের খুব আন্ডাররেটেড সিনেমা হচ্ছে মেইয়া জাগান, যেটা কিছুদিন আগে রিলিজ হয় ওটিটিতে আসার পর দারুণ লোকে প্রশংসা করে, বাট ফিল্মটা বক্স অফিসে অতটা কামাল করতে পারেনি, অতটা বড় একটা স্টার কাস্ট থাকা সত্ত্বেও। আর আমারও মেইয়া জাগান ফিল্মটা মানে মেয়ে জাগানের খুব ছোটো ছোটো ডিটেলিংয়ের সাথে ফিল্মটা দেখিয়েছিল, ঠিক আছে, সেগুলো ঠিক আছে, সেগুলো এখন রিলসেও প্রচুর ভাইরাল হচ্ছে, বাট ফিল্ম হিসাবে মানে আমাদের প্রেমেরই আগের ফিল্ম, ঠিক আছে, মানে আমাদের 96, ঠিক আছে, তার মতো সেই লেভেলের আমার মনে হয়নি। যার কারণে আমার মেয়ে জাগান একটা ভালো ফিল্ম, মানে একটা হেভি সিনেমা আমি বলবো না, বাট আমার ভালো লাগে সিনেমাটা, মানে পিওর সিনেমা যাকে বলা যায়। বাট এই ফিল্মটা কিন্তু তার থেকেও ওপরে, মানে এই ফিল্মটা প্রত্যেকটা সিকোয়েন্স আপনি মজা নেবেন, সেখানে কমেডি হোক, সেখানে মানে কী বলবো দুঃখের সিন হোক, সেখানে একটা মানে কী বলবো ধরা পড়ে যাবে মানে ইনভেস্টিগেশনের একটা সিন হোক, সেখানে একটা মানে একজন মারা যাচ্ছে সেই সিনটাকে যেভাবে ডিজাইন করেছে, তো প্রত্যেকটা সিকোয়েন্স খুব ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ, ঠিক আছে, সে কতটাও লেভেল অবধি ভালো হলে মানে সে এরকম এত কিছু করতে পারে এবং একটা বাইরে থেকে আসা ব্যক্তি বা একটা ফ্যামিলি, ঠিক আছে, তারা একটা নতুন জায়গায় আসছে এবং সেই নতুন জায়গার মানুষকে কীভাবে তারা আপন করে নিচ্ছে সেটা আমরা এই ফিল্মটা দেখে বুঝতে পারবো। এবং এই যে ভাষা, ঠিক আছে, মানে তামিল বললেই তবেই সে একটা মানে একটা ইন্ডিয়ায় থাকতে পারবে, বা একটা শ্রীলঙ্কা থেকে আসা মানুষ তার কথাবার্তার মধ্যে মানে একটা অন্য ভাব আছে, একটা তার অন্য স্টাইল আছে, যার কারণে তাকে মানে মাওবাদী বলা হচ্ছে। তো ভাষার কারণে এখানে মানুষকে ভার্ডিক্ট দেওয়া হচ্ছে যে সে আতঙ্কবাদী নাকি সে সাধারণ মানুষ। বাট উল্টো দিকে এই যে ফ্যামিলিটা আছে, সেখানে প্রত্যেকটা মানে ব্যক্তির এই ফ্যামিলিতে যে দুটো ছেলে আছে, একটা মা আছে, একটা বাবা আছে, তাদের মনের মধ্যে কি চলে, তারা কতটা সাদা মনের মানুষ, তারা কতটা কীভাবে মানে মানুষকে দেখে, এই ফিল্মটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে এই ফিল্মটা যারা দেখবে না, তার একটা মানুষ অপরের প্রতি সেই ভালোবাসাটা জন্মাবে, যেটা এই ফিল্মটা দেখাতে সক্ষম হয়, যেটা এই ফিল্মটা দারুণভাবে ফুটিয়ে তোলে। মানে একটা অন্য জায়গা থেকে আসা ফ্যামিলি, তারা কীভাবে ওই জায়গাটাকে নিজের করে নিচ্ছে এবং সবাই তার জন্য হয়ে লড়ছে, তাদের জন্য হয়ে, এবং কতটা ভালো মানুষ হলে তবে এরকম পর্যায়ে মানে মানুষ যেতে পারবে। মানে এত কিছু বলার চেষ্টা করছে এই ফিল্মটার মধ্যে, ঠিক আছে, মানে সম্পর্কর দিক একটা, এখানে যেরকম বললাম যে শ্রীলঙ্কার ভাষা বলছে মানে সে মাওবাদী, বা এইখানে মানে আপনাকে একটা জায়গায় থাকতে হলে আপনাকে এই ভাষা শিখতে হবে, এখানে সম্পর্কর ব্যাপার, এইখানে মানে বাইরে থেকে কেউ আসলে কোনো কিছু ঘটলে তাদের ওপর অ্যালিগেশন যাচ্ছে, একটা পুলিশ অফিসার সে কতটা ভালো মানুষ, ঠিক আছে, যে সে সবাইকে যাকে তাকে হঠাৎ করে খারাপ মনে করে না, সে সবাই হেল্প করে, সে না কিছু ভেবেই। তো আমরা যখন পৃথিবীটাকে খারাপ হিসাবে দেখছি, এই ফিল্মটা আমাদেরকে দেখাচ্ছে যে পৃথিবীতে অনেক রকমের ভালো মানুষ আছে এবং অনেক ভালো ভাবার, অনেক ভালো করার মানুষ আছে। এখানে একটা স্পিচের সিন আছে, মানে আমাদের চার্চে একটা ছেলে
কনফেশন করবে, ঠিক আছে, সেই ছেলেটার ট্রান্সফরমেশনটা যেভাবে আসবে, তার ব্যাক স্টোরিটা যখন আমরা শুনবো এবং একটা ক্যারেক্টার কীভাবে একটা মানুষকে ট্রান্সফর্ম করছে, সেটা জাস্ট অসাধারণ। আমি বলছি এখনও আমার গায়ে গুজবাম্প দিচ্ছে। মানে আমি কটা সিনের কথা বলবো, আমি এক লাইনেই ছোট্ট করে এই সিনেমাটা রিভিউ করবো, বেশি কিছু কথা বলবো না। এই সিনেমাটা জাস্ট আপনি দেখুন। এই সিনেমাটার রিভিউ তো দূরের কথা, এই সিনেমাটার রিভিউ দরকার পড়ে না। মানে সিনেমাটা হচ্ছে পিওর সিনেমা, বেস্ট সিনেমা, ফাইনেস্ট সিনেমা এবং কি বলবো, একটা এক্সট্রাঅর্ডিনারি সিনেমা। মানে একে বলে সিনেমা, একে বলে মানে কি বলবো, একটা গুজবাম্পস বলা সিনেমা। মানে আমরা সবসময় বলি না যে কমার্শিয়াল সিনেমাতে বিজিএম থাকলে গুজবাম্পস দেয়, বা অনিরুদ্ধের বিজিএম বা এর বিজিএম, কমার্শিয়াল সিনেমাতে বিজিএম দারুণভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই ফিল্মটা যে মিউজিক দিয়েছে, সে এর আগে জয় ভীমে মিউজিক দিয়েছে, লাভার সিনেমাতে, তামিলেরই রোম্যান্টিক সিনেমা লাভার 2024 রিলিজ হয়েছিল, স্যান্ড রোল্ডান, সে এই ফিল্মটার মিউজিক দিয়েছে। আপনি মিউজিকটা জাস্ট এই ফিল্মে দেখবেন, মানে প্রত্যেকটা সিনকে যেভাবে এলিভেট করছে, প্রত্যেকটা সিনকে যেভাবে ইমোশনালি মানে বাঁধছে, আপনাকে জাস্ট কাঁদিয়ে দেবে। মানে ইমোশনাল রাইড এই ফিল্মটা খুব স্ট্রং। বাবার সাথে ছেলের যে ইকুয়েশনটা, সেটা একটা সিনে এমনভাবে দেখিয়েছে, একটা ছেলের ট্রান্সফরমেশন সেটা একটা সিনে যেভাবে দেখিয়েছে, একটা মেয়ের সাথে একটা ছেলের মানে প্রেম, সেটাকে যেভাবে এই ফিল্মের মধ্যে দেখিয়েছে, একটা হাজব্যান্ড তার ওয়াইফের সাথে কতটা ভালোবাসা, সেটা যেটাভাবে দেখিয়েছে, একটা ছোট ভাই তার দাদার সাথে তার সম্পর্ক, তার দাদার জন্য সে কী করছে তাকে এন্টারটেন করার জন্য, সেটাকে যেভাবে দেখিয়েছে, একটা কুকুর সে কতটা ইম্পর্ট্যান্ট সেটা যেভাবে দেখিয়েছে, একটা পরিবেশে থাকা আশপাশের মানুষ, মানে আমাদের পাশের বাড়ি বা পুরো একটা সোসাইটি, তাদেরকে যেভাবে দেখিয়েছে, সেই সোসাইটিটাকে কীভাবে একটা মানুষ নিজের আপন করে নিচ্ছে, সেইটাকে যেভাবে দেখিয়েছে, একটা পুলিশ অফিসার, যেমন আমরা বললাম যেমন যে এখনকার পুলিশরা প্রচুর বাজে, প্রচুর এ হয়ে গেছে, এই ফিল্মটা দেখলে পুলিশদের ওপর আপনার এক্সপেক্ট আসবে। মানে একটা দিকে আপনি পুলিশদের ওপর রাগ ধরছে, আবার একটা দিকে কিন্তু একটা পুলিশ অফিসারকে দেখে আপনার মনে একটা স্যাটিসফ্যাকশান আসছে যে না, এখনও এরকম পুলিশ অফিসারও আছে। তো অনেক কিছু এই ফিল্মটা বলার চেষ্টা করে, অনেক কিছু দেখায় এবং প্রত্যেকটা সিনের যে স্টেজিং, প্রত্যেকটা সিনের যে ইমোশন, প্রত্যেকটা সিনকে যেভাবে মানে লেখা হয়েছে, যেভাবে পারফরমেন্স দিয়েছে, এখানে প্রত্যেকটা পারফর্মার এতটা হেভি। মানে এখানে একটা ওল্ড এজ একটা ইয়াং একটা মানে খুব বয়স্ক একটা লোক আছে, মানে বিশাল বয়স্ক না, তার ওয়াইফটা মারা যাবে, সেখানে তার পারফরমেন্স এবং সেই সিনটাকে যেভাবে ডিরেক্টর এখানে হ্যান্ডেল করেছে, এখানে মেন প্রোটাগনিস্ট তার ফ্যামিলি প্রত্যেকের পারফরমেন্স এতটা হেভি, একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে একটা কুকুরের পারফরমেন্স এতটা হেভি যে আপনাকে পুরো সিনেমাটা দারুণভাবে এনজয় করাবে। এবং এইটা হচ্ছে মানে এই সিনেমাটা দশকের পর দশক আপনার মনে থেকে যাবে। মানে তামিলের এরকম অনেক সিনেমা আছে যেগুলো এখনও খুব কাল্ট স্টেটাস, বাট তখন মানে ওই রকম লেভেলের জনপ্রিয়তা পায়নি, যেমন লাভার, এইদিকে মেইয়া জাগান, ঠিক আছে, 96টা তো বিশাল পপুলার। তো এরকম অনেক ফিল্ম আছে তামিলে যেগুলো খুব ছোটো বাজেটের সাথে আসে, বাট সেই লেভেলে পপুলার হয় না। বাট কিছু কিছু আছে যেগুলো কন্টেন্ট মানে একদম টপ নচ হয়, যেগুলোর মানে ওয়ার্ড অফ মাউথের কারণেই মানে এতটা মানে ছড়িয়ে যায়, যেটাকে না দেখে মানুষ থাকতে পারে না। আমার এই ফিল্মটা সলিড, হেভি, ব্যাপক, ফাইনেস্ট ফিল্ম একটা মনে হয়েছে। খুব মানে ট্রু একটা সিনেমা, খুব জেম একটা সিনেমা, আমি এটা বলতে চাই। মানে ব্যাপক পারফরমেন্স, হেভি মিউজিক, প্রত্যেকটা সিকোয়েন্স আপনাকে কাঁদাবে, এতটা হেভি মিউজিক স্যান্ড র্যালন এখানে কাজ করেছে, জাস্ট অসাধারণ। ডিরেকশন টপ নচ, প্রত্যেকটা সিনের মানে কী বলবো, একটা যে কানেক্টিভিটি সেটাকে আপনি দারুণভাবে ফিল করতে পারবেন। প্রত্যেকটা সিনের এতটা হেভি স্ট্রং ইম্প্যাক্ট আপনার ওপর পড়বে, যেটা হেভি। কমেডি যেরকম আছে সেরকম ড্রামা আছে, মানে কমেডি আর ড্রামার যদি সঠিক কোনো ব্লেন্ড কিছু হয়, সেটা হচ্ছে এই ফিল্মটা। ড্রামা এবং কমেডি মানে খুব স্ট্রং এক্সাম্পল, যেটাকে দারুণভাবে মিক্স করে এই সিনেমাটি বানিয়েছে। ইয়োগী বাবু যখন স্ক্রিনে আসে আপনাদের মুখে হাসি চলে আসবে, আপনারা দারুণভাবে এনজয় করবেন সেই সিনসগুলো। এখানে প্রোটাগনিস্ট বা যারা আছে, এই যে পুরো ফ্যামিলিটার যে পারফরমেন্স, সেটা আপনার জাস্ট আলাদাই জগতে নিয়ে যাবে। মানে আপনি মনে হবে যেন ওই ফিল্মটা দেখছেন, যেন আপনি ওখানে আছেন, ওই ফ্যামিলিটার সাথে, ওই ফ্যামিলিটার পার্ট আপনি, মানে এরকম ফিল করে দেবে। ব্যাপক একটা ফিল্ম। আমি এই জন্য এতক্ষণ এত লম্বা একটা রিভিউ করলাম ফিল্মটা, আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো এই ফিল্মটা দেখতে। আমার থুডারুম সেই লেভেলের ফিল্ম আমার মনে হয়নি, বা সেই লেভেলের ফিল্ম আমার মনে হয়নি যেটা দেখে আমি উড়ে গেছি। একটা ভালো রিভেঞ্জ ড্রামা, একটা থ্রিলার ফিল্ম, যেখানে মোহনলালের পারফরমেন্সের সাথে আসা কিছু হেভি সিকোয়েন্স, কিছু মাসি মুভমেন্টস থাকে। সেই ফিল্মটা আমার ঠিক আছে, একটা ভালো ফিল্ম মনে হয়েছে, মানে সেরকম লেভেলের মনে হয়নি যেটা মোহনলাল এর আগেও ফিল্ম করেছে, বা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিসেন্টলি দেখা সেই লেভেলের কাজ হয়নি যেটা আমরা এর আগেও দেখেছি। মানে এর থুডারুমের মতো কাজ আমরা এর আগেও দেখেছি, এবং মানে কি বলবো, সেই লেভেলের আমার মনে হয়নি যেটা বাকি অডিয়েন্সদের মনে হয়েছে বা বাকি বড় বড় রিভিউয়ারদের মনে হয়েছে। বাট এই ফিল্মটা আমার
খুবই স্ট্রং পজিটিভ একটা ফিল্ম মনে হয়েছে, হেভি একটা ফিল্ম মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। কারা কারা আছেন যারা এই ফিল্মটা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে মাস্ট ওয়াচ। এবং যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। একটা ভালো সিনেমা, ওই জন্য খুব অনেক কিছু বলার মতো আছে এই সিনেমাটি, ওই জন্য ভিডিওটা তো বড় হয়ে গেল। একটু দেখে নেবেন অ্যাডজাস্ট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।